আজকে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়াইফাই হ্যাক করা পসিবল কিনা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এমনকি যে পসিবল কিভাবে ওই একটা অ্যাটাকও লাইভ করে দেখাবো। তো প্রথমত জানি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি হ্যাক করা পসিবল কিনা? উত্তর হ্যাঁ, আবার নাও। এবারে হ্যাঁ, এটা কাদের জন্য? বিশেষ করে আপনি যদি প্রফেশনালি ওয়াইফাই হ্যাক করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে প্রথমত কালি লিনাক্স। কালি লিনাক্স বা মোবাইলের যে ভার্সনটা আছে ওইটাকে বলা হয় কালি নেট হান্টার। আপনাকে প্রথমত মোবাইলে কালি নেট হান্টার ইনস্টল করতে হবে প্রপারলি। আপনি শুধুমাত্র টারমাক্স থেকে যে রুটলেস কালি নেট হান্টারটা আছে ওইটা ইনস্টল করলেই হবে না। প্রথমত আপনার কাজ হচ্ছে আপনার ডিভাইসটিকে রুট করতে হবে। তো আমি ধরেই নিচ্ছি আপনার মোবাইলটি রুট করা। কি মনে করতেছেন? ওয়াইফাই হ্যাকিং এর জন্য প্রস্তুত? জি না। রুট রুট হওয়ার পর আপনাকে খালি নেট হান্টার প্রফেশনালি ইনস্টল করতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে কার্নেল। যদি কার্নেল কি? কার্নেল হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন করে। অর্থাৎ আমার হার্ডওয়্যার বলতে মোবাইলের যে যেমন ক্যামেরা আছে বা হচ্ছে আ আ ক্যামেরা আছে, তারপর হচ্ছে ওয়াইফাই এর যে মোবাইলের ভিতরে যে ওয়াইফাই এর যে চিপসেটটা আছে ওইটার সঙ্গে আরকি সফটওয়্যার যেন একদম প্রপারলি কাজ করতে পারে। তো এটাকে বলা হয় হচ্ছে কার্নেল। তো কার্নেল প্রথমত কি লাগবে? মোবাইল রুট করতে হবে। দেন কার্নেল ফ্লাশ করতে হবে। দেন হচ্ছে আপনার মোবাইলটা আপনি হ্যাঁ, কালি নেট হান্টারটা ইনস্টল করতে হবে। এরপর আপনার কি প্রয়োজন পড়বে? ব্যাস আপনার মোবাইলের সিস্টেম রিকোয়ারমেন্ট গুলা মাত্র রেডি করা হলো। এরপর আপনার যে বিষয়গুলো প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটা অ্যাডাপ্টার, যেটি অবশ্যই কালি লিনাক্স সাপোর্টেড হতে হবে। অ্যাডাপ্টারটা আমি যদি আপনাকে একটু গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে নিই, তাহলে আমি এখানে যদি দেখাই যে কালি লিনাক্স সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার, কালি লিনাক্স সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার, তাহলে দেখেন kali.org এর যে ডকুমেন্টেশনে আছে ওইখানেই তারা লিখে দিছে যে ওয়্যারলেস কার্ড, এই যে এক্সটার্নাল ওয়্যারলেস কার্ড আর নেসেসারি বিকজ এগুলো আর কি বিভিন্ন কথাবার্তা তারা বলছে। তো এখানে কয়েকটা মডেল দিছে যে এই মডেলের যে ডিভাইসগুলো রয়েছে ওইগুলাতে কালি নেট হান্টার সাপোর্ট করবে। তো প্রফেশনালি কালি নেট হান্টার কিন্তু এইভাবে ইনস্টল করতে হয়। দেখেন তারা কিন্তু একদম প্রপারলি করে দেখিয়েছে এবং ওয়াইফটি এটা হচ্ছে কালি নেট হান্টার দিয়ে একটি অ্যাটাক ওয়াইফাই হ্যাকিং এর জন্য। তো কালি নেট হান্টার সাপোর্টেড যে অ্যাডাপ্টারটা রয়েছে এটা আমার কাছে একটা অ্যাডাপ্টার আছে। ওইটা আবার কালি নেট হান্টার সাপোর্টেড। মনিটর মোড, প্যাকেট ইনজেকশন ২ টা সাপোর্ট করতে হয়। সাপোর্ট করে। তো আপনি যদি কথার কথা যেকোনো একটা কিনতে চান, আমি যদি এই মডেলের ইয়েটা দিয়ে সার্চ করি যে এইটা, তারপরে হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টার, ওয়াইফাই ডঙ্গল এটা লিখতে পারি, সমস্যা নেই। তো দেখেন তারা কিন্তু এটা ইয়েতে বিক্রি করতেছে। আলি এক্সপ্রেস এখানে কিন্তু এই অ্যাডাপ্টারটা বিক্রি করতেছে। এটা হচ্ছে কালি নেট হান্টার সাপোর্টেড। বাট দারাজ থেকে কখনো কোনো জিনিস কিনবেন না। দারাজ একদমই বাটপার। মানে কি আর বলবো, থাক, সবকিছু আর বলতে হবে, মানে আমাকে বলতে হবে না, আপনারা বুঝে নেন। বাট দারাজ থেকে কেউ কখনো আমি রিকমেন্ড কখনোই বলি না কিনবেন। মানে একটা মোট কথা একটা রিস্কের বিষয় দারাজ থেকে কেনাটা। এক জিনিস অর্ডার দিলে আরেক জিনিস তারা দিয়ে দেয়। তো আপনি চাইলে ফয়সাল ভাইয়ের থেকে কিনতে পারেন। আপনি যদি এখানে লিখে দেন হ্যাক শপ বিডি, হ্যাক শপ বিডি লিখে যদি সার্চ করেন তাহলে এই যে দেখেন হ্যাক শপ বিডির ওয়েবসাইটটা রয়েছে। আপনি এই চাইলে এখান থেকে তারা ওইখানে যেই অ্যাডাপ্টারটা বিক্রি করে ওইটাও মনিটর মোড অ্যান্ড প্যাকেট ইনজেকশন সাপোর্টেড। আপনি যদি এখানে হ্যাকিং গ্যাজেট অপশনে চলে যান, এখান থেকে তারা অনেক অ্যাডাপ্টারই বিক্রি করে। তো এই যে অ্যাডাপ্টারটা আছে এটা আমি তাদের থেকে কিনেছিলাম। এমনকি এটা কাজও করে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, মূল কথা যেটা যে এই বিষয়গুলো দরকার পড়বে হ্যাকিং এর জন্য। এবার মোবাইল দিয়ে তাহলে কি আনরুটেড, বর্তমানে সমস্ত ফোন কিন্তু আনরুটেড অবস্থায় থাকে। তো আনরুটেড ফোন দিয়ে কি ওয়াইফাই হ্যাক করা যায় না? উত্তরটি হচ্ছে হ্যাঁ, করা যায়। তবে অ্যাটাকটা হচ্ছে একটা করে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে। মানে ব্রুট ফোর্স যে অ্যাটাকটা আছে ওইটা করা যায়। তো আমি এই ব্রুট ফোর্স অ্যাটাকটা চলুন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই। তো আমি প্রথমত যে কাজটি করতেছি, গ্রে হেড বাংলাদেশ এটা হচ্ছে আমার ওয়াইফাই এর নাম। তো আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম। এর পাসওয়ার্ড, এর মূল পাসওয়ার্ডটা হচ্ছে কিন্তু এইটা। আমি একটু দেখিয়ে নিই আগে। এটা হচ্ছে এর মূল পাসওয়ার্ডটা। তো এটা দিয়ে যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। বাট ফরগেট করে দিই। আপনি মনে করেন আমি কি পাসওয়ার্ডটা জানি না। গ্রেট বাংলাদেশের পাসওয়ার্ডটা কিন্তু আমি জানি না। তাহলে এবার ব্রুট ফোর্স অ্যাটাকটা কিভাবে কাজ করে? এর জন্য এই অ্যাপসটা আপনার প্রয়োজন পড়বে, এয়ার ব্রুট। তো এয়ার ব্রুটের ভিতরে আপনি প্রবেশ করবেন এবং
এখান থেকে ব্রুট ফোর্স অ্যাটাক এটা সিলেক্ট করবেন। এখানে এন্টার ওয়াইফাই এসএসআইডি, ওয়াইফাই এর যে এসএসআইডিটা আছে, এসএসআইডি বলা হয় হচ্ছে ওয়াইফাই এর নাম। যেমন আমার ওয়াইফাই এর এসএসআইডি কি, এটাই আমরা অ্যাটাক দিব, তাহলে এটার নাম হচ্ছে কি গ্রে হেড বাংলাদেশ। যেইটা যেইভাবে লেখা আছে ওইটা ওইভাবেই লিখতে হবে। তো আমি এখানে লিখি যে গ্রে হেড বাংলাদেশ। ইন্টারভাল এটা আপনারা একটু 4.4ও করে দিতে পারেন। এবার আপনার প্রয়োজন পড়বে ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট হচ্ছে অনেকগুলো পাসওয়ার্ডের সমন্বয়ে একটি ফাইল। তো আমি ওয়ার্ড লিস্ট একটু দেখাচ্ছি আপনাকে। আমার কাছে অনেকগুলো ওয়ার্ড লিস্ট রয়েছে, তো আমি ডাউনলোডে চলে গেলাম। এই যে পাসওয়ার্ড ডট টিএক্সটি, আচ্ছা এটা সম্ভবত পাসওয়ার্ড না আমার, এইটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডস ডট টিএক্সটি। এটার ভিতরে যদি আমি প্রবেশ করে দেখেন, এখানে কিন্তু অনেক অনেক পাসওয়ার্ড আছে। তো ব্রুট ফোর্স অ্যাটাকটা বেসিক্যালি একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে, যদি পাসওয়ার্ড মিলে তাহলে কেবল কেবল হ্যাক হবে, অন্যথায় কিন্তু হবে না। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার অরিজিনাল পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, জাস্ট টেস্ট করার জন্য যে পাসওয়ার্ড মিললে কি কাজ করবে কিনা। তো আমার এটার নাম আমি একটু চেঞ্জ করে দিই। আমি এখানে নাম দিলাম হচ্ছে পাসস, এমন একটা নাম দিলাম, ঠিক আছে। তো আবার আমি চলে যাই আমার ওই অ্যাপসে এবং এখান থেকে গ্রেহেট বাংলাদেশ এতটুকু পর্যন্ত রেখে আমি সিলেক্ট ওয়াইফাই এখানে ক্লিক করলাম। এবার আমি এখানে যে কাজটি করব হচ্ছে আমার ওয়ার্ড লিস্টটাকে সিলেক্ট করতে হবে। তো ওয়ার্ড লিস্টটাও রয়েছে এই ডাউনলোডে, এবার এখান থেকে একটু খুঁজে বের করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে পাসওয়ার্ডস ডট টিএক্সটি, এটাকে আমরা সিলেক্ট করে অ্যাটাক অপশনে ক্লিক করলাম। এবার কিন্তু সে একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে ম্যাচ করার ট্রাই করবে যে পাস ওয়াইফাই কি কানেক্ট করতে পারে কিনা। তো এটার ভিতরে মোট 716টা পাসওয়ার্ড আছে। তো এটা দিয়ে কিন্তু ট্রাই করে ফেলছে, বাট কানেক্ট হয়নি। তো আমরা একটু অপেক্ষা করে দেখি এটা কি অরিজিনাল পাসওয়ার্ডটা মিলানোর পর কি কানেক্ট করতে পারে কিনা। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করে দেখি কি হয়। তো এর নিচে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাসওয়ার্ড দিয়ে সে ট্রাই করতেছে যে হ্যাক হয় কিনা। তো দেখি অরিজিনাল পাসওয়ার্ডটা কিন্তু ছিল আমাদের। তো দেখি এটা দেখি কানেক্ট করার পর কি ওয়াইফাইটা কানেক্ট করতে পারে কিনা। তো দেখেন বুইয়া ক্র্যাকড এসএসআইডি, মানে আমাদের এসএসআইডি এমনকি কি হচ্ছে ভিলেন হ্যাকার, এবং পাসওয়ার্ড সেভ ওকে। এবার দেখেন আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন গ্রে হেড বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম সাকসেসফুলি ভাবে কিন্তু এটা কাজ করেছে। তো এভাবে আপনারা মূলত এটার ব্রুট ফোর্স অ্যাটাকটা করতে পারেন। আর আপনারা যদি এবার চান যে এটা কিভাবে প্রফেশনালি ওয়াইফাই হ্যাকিং এর যে কালি লিনাক্স দিয়ে বিষয়গুলো আছে, বা রুট নিয়ে আবার বিস্তারিত ভিডিও, রুট কিভাবে করে, মানে রুটের এ টু জেড, এরপরে হচ্ছে কালি লিনাক্স সেটআপের এ টু জেড, এগুলো যদি আবার আপনারা চান তাহলে একমাত্র আপনারা কমেন্টই করতে পারেন, ওইখানে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। তো এটি একমাত্র সম্ভব, তাছাড়া আর কোনো পদ্ধতি নেই ওয়াইফাই হ্যাক করার। তবে আরো কিছু টেকনিক আছে, বিভিন্ন গ্যাজেট আছে, ওইগুলো দিয়ে করতে পারেন। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড ব্ল্যাক হ্যাট গ্যাজেট, বা এরকম বিভিন্ন গ্যাজেট আছে, আপনি ওইগুলো দিয়ে করতে পারেন। বা নোডেম সিইউ আছে, ওইটা দিয়েও আপনি করতে পারেন। তো এরকম আরো কিছু একটা গ্যাজেট আছে, এগুলো দিয়ে করা যায়। তো নোডেম সিইউ দিয়ে এগুলো দিয়ে কিভাবে কাজ করে এটা আমি একটু দেখিয়ে দিতেছি। তো নোডেম সিইউ দিয়ে আগে আমি কাজটা করে দেখাচ্ছি। আমি যদি এখানে একটা নোডেম সিইউ দেখাই আপনাকে, নোড এমসিইউ বলতে এটাকে বলা হয় হচ্ছে ইএইচপি, আমার হয়তো বা বানানটা ভুল গেছে। আচ্ছা, ইএসপি একটু এই যে এটা। তো এটার একটা পিক আমি আপনাদেরকে দেখাই। আমি আগেই বলে রাখি, দারাজ থেকে কিন্তু কেউ কিছু কিনবে না, প্রয়োজনে আমাকে বলবেন, আমি ভালো ট্রাস্টেড শপের ব্যবস্থা করে দিব, বাট দারাজ থেকে কেউ কিছু কিন্তু
কিনবেন না যদি প্রতারণার শিকার না হতে চান। তো এই যে একটা চিপ দেখতেছেন আপনারা, এটা দিয়েও কিন্তু কাজটা করা যায়। তো এখানে যে দেখেন, এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই, মানে এখানে হচ্ছে চার্জারের পিন দিয়ে দেওয়া হয়। তো এই চার্জারের পিন লাগাই, তো পিন দিয়ে এটাকে রান করতে হয়। এটার কি কিছু বিশেষত্ব আমি যদি বলি, এই যন্ত্রটা দিয়ে আপনি আপনার বাড়ির আশেপাশের মানে তার পাসওয়ার্ড প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র ওয়াইফাইটা আসলেই চলবে, মোবাইলে একটু দেখাইলেই চলবে, তার ওয়াইফাই আপনি ডাউন করে দিতে পারেন, মানে যত মানে শত্রুতামি বশত করতে পারেন, আশেপাশে যত ব্যক্তি আছে সকলের ওয়াইফাই আপনি চাইলে এটা দিয়ে ডাউন করে দিতে পারেন, কেউই কিন্তু একদম ওয়াইফাই চালাতেই পারবে না। এরপর আবার এটা দিয়ে আপনি ফিশিং পেজও ক্রিয়েট করতে পারেন ওয়াইফাই এর। তো এই কাজগুলো আপনারা করতে পারেন। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।